হাই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আমার ইন্ট্রো দেখে বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ। আমি মাথায় বাম লাগিয়ে আসলাম, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। বুনু শুনছে না। বিকেল থেকে প্ল্যান একবার হচ্ছে একবার ক্যান্সেল হচ্ছে আমার জন্য। তো এখন বাজে রাত 8টা। ফাইনালি ও দেখছি ভীষণ কান্নাকাটি করছে। যাই হোক, তাই ওকে একটু ঠাকুর দেখতে নিয়ে যাব জগদ্ধাত্রী পুজোয়। মানে আমরা 4জনই যাব। বাট আমাকে দেখে বুঝতে পারছি আমার শরীরটা কতটা খারাপ। যাই হোক, কন্টেন্ট ইজ মাস্ট, গেলে একটা কন্টেন্ট হবে। চলো রেডি হই এখন। পুজো যেমন আসলো চলেও গেল, এক এক করে লক্ষ্মী পুজো, কালী পুজো সবই চলে গেল। এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো মিস করলে কি করে হয়, মন খারাপ করে তো ঘরে বসে থাকতে পারবো না। তো এখন আমি রেডি হচ্ছি, লেটস গেট রেডি, জগদ্ধাত্রী পুজো। তো পরবে এই সুন্দর জামাটা, যে যাই বলুক এটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট জামা। তো চলো পরে নিই। জামা তো পরে চলে আসলাম, এবার চলো রেডি হওয়া যাক। আমি তো আগেই বলেছি ওই দিন শরীরটা আমার ভীষণই খারাপ ছিল, তো সেই জন্য সেরকম একটা টেক নেওয়া হয়নি। এই দিনের একটা গেট রেডি ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। তোমরা যারা ভিডিও দেখো তোমরা তো জানোই আমি কিন্তু একদম মেকআপ পার্সন নই, কিন্তু এখন একটু ইচ্ছা হয় দু এক জায়গায় যাওয়ার সময় মেকআপ করার। ওই দিনও ভাবছিলাম একটু মেকআপ করব হালকা করে, বাট শরীরটা এতটাই খারাপ লাগছিল, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো যার জন্য শেষ পর্যন্ত আমাকে ক্রিম মেখেই যেতে হলো। আমি জানি আমার মতো এই প্রবলেমটা তোমাদের অনেকের সাথেই হয়, বিশেষ করে যাদের চুলটা একটু বেশি কার্ল। কোথাও যাওয়ার আগে কি হেয়ারস্টাইল করে যাব এটাই আমি ভেবে পাই না। ফার্স্টে তো ভেবেছিলাম একটু অন্য কিছু ট্রাই করব, বাট এতটাই লেট হয়ে গেছে, আর বলেইছি শরীরটা খারাপ, যার জন্য সাজগোজ করার একদম ইচ্ছা ছিল না। একদিকে শরীরটা তো ভীষণ খারাপ ছিল, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে তো বেশিরভাগ সবাই জগদ্ধাত্রী পুজোতে বেরিয়েছিল। আর আমাদের এখানে সেরকম একটা জগদ্ধাত্রী পুজো হয় না বলে আমি কোনো বছরই বেরোই না, বাট এই বছর একটু ইচ্ছা হলো, তাই অষ্টমীর দিনই সন্ধ্যের দিকে, সন্ধ্যে ঠিক না রাতের দিকে বেরিয়েছিলাম আমরা 4জন। আর ওই দিন বিকেল থেকে আমাদের বাড়ির সামনে লাইটটা জ্বলছিল না, তাই একটু অন্ধকার অন্ধকারই এসেছিল ভিডিওটা। আর এখন তো আমরা 3জনা মিলে বেরিয়ে পড়েছি, মা আমি বোনু, আর রাস্তায় তো বাবা দাঁড়িয়েই ছিল। এমনিতেও আমার রেডি হতে একটু লেটই হয়, তার মধ্যে শরীরটা খারাপ, ইভেন ভিডিও করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর গিয়ে তো দেখি বাবা দাঁড়িয়েও ছিল। ব্যাস তারপরে গাড়িতে উঠে আমরা চলে গেছিলাম ফার্স্ট প্যান্ডেলে। গিয়ে তো দেখি ওখানে বেশ ভালোই জমজমাট অনুষ্ঠান হচ্ছিল, আর একজন তো নাচও করছিল, তাই দাঁড়িয়ে কিছু সময় নাচটাও দেখে নিয়েছিলাম। তারপরে নেমে কিন্তু প্যান্ডেলটা দেখতে চলে গেছিলাম, বাট প্যান্ডেলের ভেতরে ঢোকার মতো অবস্থাই ছিল না। মানে প্যান্ডেলের সামনে চেয়ার পাতি সব লোকজনগুলো বসেছিল, যার জন্য ভেতরে যাওয়ার কোনো পজিশনই ছিল না। ব্যাস ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে, আর এখানে এসে তো একটা কিউট বোনের সাথে দেখা হয়ে গেছিল। আমি তো দুর্গাপুজো কালী পুজোতেই টুকটাক বেরোই ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে, বাট জগদ্ধাত্রী পুজো আমি প্রথমবার বেরোলাম। আমাদের এখানে সেরকম একটা জগদ্ধাত্রী পুজো হয় না, তো ওই হাতে গুনে 4-5 জায়গায় হয়, তো সেখানেই গেছিলাম টুকটাক একটু। ভিডিওটা যারা দেখছো তারা অনেকেই ভাবছো যে আমি ভিডিওটা দুরকম ভাবে কেন নিয়েছিলাম। দুরকম টেকনিকার একটাই কারণ, একটা হচ্ছে ব্লগ করার জন্য, আর একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওই দিন তো ভেবেছিলাম রাতের ডিনারটা আমরা বাইরেই করে আসবো, বাট দুটো প্যান্ডেল দেখার পর আমার শরীরটা এতটা খারাপ লাগে, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, দেন ভীষণ শ্বাসকষ্ট মতো হচ্ছিল, যার জন্য আমি গাড়ি থেকে নামতেই পারছিলাম না। তো মা বলল ঠিক আছে তাহলে আজকে প্ল্যানটা ক্যান্সেল করে ফেলি, মানে বিরিয়ানি খাওয়াটা অন্য একদিন এসে আমরা খেয়ে যাব। তো বললাম ঠিক আছে তাহলে ছাড়ো, বাদ দাও, বাড়ি চলো। তো মা বললো একেবারে শুধু মুখে চলে যাব, এটা তো আর হয় না। সত্যি কথা, আমরা কোথাও গেলে না খেলে ঠিক মনটাও ভালো লাগে না। তো যাই হোক আমরা একটু এগ রোল খেয়ে নিয়েছিলাম। তারপরে বাবা বললো ঠিক আছে চল, বাড়ির কাছে আরেকটা প্যান্ডেল আছে ওটা দেখেই বাড়ি চলে যাব। তো আমি বললাম ঠিক আছে চলো লাস্ট প্যান্ডেল দেখেই আসি। বাট এই প্যান্ডেলটা তো দারুণ করেছিল। শরীরটা খারাপ লাগছিল বলেই ভেবেছিলাম যে নামবো না এই প্যান্ডেলটাতেও, বাট ভাবলাম এতটা কাছে এসে ঠাকুরটাকে না দেখেই চলে যাব, তো তাই একটু নেমে গেলাম। আর এই প্যান্ডেলটা তো বেশ ভালোই করেছিল, মানে দুর্গাপুজোয় যেখানে আমাদের করেছিল আফ্রিকার জঙ্গল, তো মনে হচ্ছে ওইগুলোই তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে, বাট প্যান্ডেলটা ভালো ছিল। এই জগদ্ধাত্রী পুজোতেই আমার যাওয়ার কথা ছিল একটা জায়গাতে, বাট
শরীরটা খারাপের জন্য আমি ক্যান্সেল করে দিই। বাই দ্য ওয়ে গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর সামনে কিন্তু একটা খুশির দিন আসতে চলেছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। ওখানে গিয়ে দেখি আমাদের চেনা জানা বেশ অনেকজনই ছিল, তো ওখান থেকে আমাদের কিছু ফল প্রসাদ সন্দেশ দিয়ে দিয়েছিল। দেন ওখান থেকে আমরা চলে আসি বাড়ি এসে আর কিছু খাইনি, একেবারে ঘুমিয়েই পড়েছিলাম। তার আগে তো মেডিসিন ছিল কিছু, সেগুলো নিলাম। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।